মালিকের অফিসে জরুরি কাজ ছিল, তাই তাড়াতাড়ি চলে গেছেন। আমাকে গুড মর্নিং না বলেই। কালকের ডান্স শো দেখেছিলে তুমি? হ্যাঁ, আমি দেখেছি। আমি দেখিনি, কারণ আমার বাড়িতে টিভি নেই। কি হয়েছে ওবোজামা? আজকে তোমার মুড এত অফ কেন হয়ে আছে? আজ আমার মুডটা খুব খারাপ। আমি আমার বাবাকে সকালবেলা দই সমেত গুড মর্নিং বলতে পারিনি, এই জন্য। আচ্ছা, এই জন্য তোমার মন খারাপ জামা? যত বাজে ড্রামা। আমি কোনো ড্রামা করছি না। জানো, দইয়ের গুড মর্নিং আমাদের পুরনো প্রথা। জামা, আমার প্রিয় বাবা, গুড মর্নিং বাবা। তোমার দিনটা খুব ভালো কাটুক। তোমার দিনও খুব ভালো কাটুক বাবা। যখনই আমি দিনের শুরুটা এই গুড মর্নিং প্রথা দিয়ে করি, তখনই আমার দিনটা ভালো যায় আর মুডও। আমি এই প্রথা মানি না। ও আচ্ছা, আজ তুমি ওটা করতে পারোনি, তাই তোমার মুড অফ? হ্যাঁ, কোনো ব্যাপার না জামা, মাঝে মধ্যে এরকম হয়। তোমার বাবা নিশ্চয়ই কোনো কাজে ব্যস্ত আছেন। তুমি তো ভালো ছেলে। সামায়ো, তুমি কত ভালো করে বোঝাও, একদম বাবার মতো। তুমিও আমার গুড মর্নিং বলে দাও না, যেমন বাবা বলে। আমি তোমার বাবা নই। এই ছোট্ট বাচ্চাটাকে একটু আদর তো করো। এই আদরটা তোর বাবার কাছে দাও। ও সামায় ওকে খুব জোরে মেরেছে। ওর কাজকর্মই এমন ছিল। ওর হয়তো খুব জোরে লেগেছে। সবাই নিজের নিজের অঙ্কের টেস্ট পেপারে কত মার্কস পেয়েছো দেখে নাও। ইয়ামানা, হ্যাঁ। টানাগুচি, হ্যাঁ, আমি 80 মার্কস। তুমি কত পেয়েছো? আমি 95 পেয়েছি। জামা, তুমি কত পেয়েছো? আমি 20 মার্কস পেয়েছি। সরি, তোমাকে জিজ্ঞেস করা উচিত হয়নি। আমি আমি 20 পেয়েছি। এই টেস্টটা অতটা ইম্পর্টেন্ট ছিল না জামা। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না জামা। আমি লাইফে প্রথমবার এত ভালো মার্কস পেয়েছি। আমি আমার ভালো মার্কস বাবাকে দেখিয়ে আসছি। আমি গেলাম। জামা, ক্লাস এখনো শেষ হয়নি, কোথায় যাচ্ছ তুমি? বাবা আমার মার্কস দেখে খুশি হয়ে যাবে। বাবা, তুমি কোথায় বাবা? দেখো, ভালো খবর। জামা, স্কুল থেকে তাড়াতাড়ি চলে এলে। বাবা, আমি আমার ম্যাথ টেস্টে নাম্বার পেয়ে গেছি, তুমি দেখবে? মালিক চলুন, আপনার মিটিং এর সময় হয়ে গেছে। আমি 20 মার্কস পেয়েছি। এই মিটিংটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। এবারে আমি খুব মন দিয়ে পড়াশোনা করেছি, পুরো 1 ঘন্টা। বাবা তো আমার কথা না শুনেই চলে গেল। আমাকে বাড়ির মেঝে মনে করে ইগনোর করে চলে গেল। বাবা, আমার কথাটা তো শোনো। জামা বাবা। আমি খুব ভালো মার্কস পেয়েছি। জামা, কি হচ্ছেটা কি এইসব? তুমি কি দেখতে পাচ্ছ না আমি কত ব্যস্ত? এই দেখো বাবা, তোমার সামনে আমার টেস্ট পেপার রয়েছে, তাতে আমার মার্কসও আছে, দেখো। জামা, তুমি তো খুব ঘেমে গেছো বাবা। আমি এক্ষুনি মুছে দিচ্ছি। দেখো দেখো, আমার মার্কস দেখো, ভালো করে দেখো। হচ্ছে এইসব? তুমি কি বুঝতে পারছো না যে আমি চিন্তায় আছি? আমাকে আর বিরক্ত করো না। ঠিক আছে বাবা, আমি আর তোমাকে জ্বালাতন করব না, তোমার কাজের মাঝে কখনো আসবো না। কি বললে? আমি তোমার সাথে আর কখনো কথা বলবো না বাবা। তোমাকে দই দিয়ে গুড মর্নিংও বলবো না। জামা বাবা, মালিক এই দেখুন। 20 মার্কস, আমার সোনা। আমি জীবনে কোনোদিন এত বেশি নম্বর পাইনি, আমার ছেলে পেয়েছে। জামা, তুমি আগে আমাকে কেন এটা বললে না সোনা? মালিক, জামা বাবা স্কুল থেকে তাড়াতাড়ি তো এই জন্যই এসেছিলেন, আপনাকে পেপার দেখাতে চেয়েছিলেন উনি। আমি কি করলাম? কাকা, কি হলো? উঠুন। জামা আমার সোনা, আমায় ক্ষমা করে দিও বাবা, আমার কাজ নিয়ে একটু চিন্তায় ছিলাম। চলে যাও। রাগ করে না
না সোনা। এই দেখো আমি তোমার মার্কস দেখে নিয়েছি সোনা। চাই না আমি কোনো পেপার। এবারে আমার পটি দিয়েই বেরোবে। তুমি পুরো 20 মার্কস পেয়েছো। বাবা আমার সঙ্গে কথা বলবে না, তুমি চলে যাও। তোমার সাথে আমি আর কথা বলতে চাই না। এই, তুমি জানো আমি যেটা ঠিক করি সেটা মেনে চলি। যেমন আমি পুডিং ছেড়ে দিয়েছিলাম, আমি আমার সিদ্ধান্ত বদলাবো না, যাই হয়ে যাক না কেন। আমি তোমার সাথে আর একটা ওয়ার্ডও বলবো না। তোমার যেমনটা ঠিক মনে হয় চামা। যদি তুমি আমার সাথে কথা বলতে না চাও তাহলে আমিও তোমার সাথে কথা বলবো না, বুঝতে পারলে? কিন্তু মালিক। কাকা চলুন। ঠিক আছে মালিক। বাবা এত সহজে আমার কথা মেনে নিল কেন? মালিক কিন্তু আপনি জামা বাবাকে মানানোর চেষ্টা কেন করলেন না? কাকা এই নিয়ে একদম চিন্তা করবেন না, ভুলে যান। দেখবেন এক্ষুনি জামা দৌড়তে দৌড়তে আমার কাছে আসবে। ও মালিক আমি তো ভয় পেয়ে গেছিলাম, আপনি তো অনেক দূর অব্দি ভাবেন। হ্যাঁ ওর বাবা, আমি ওকে হাড়ে হাড়ে চিনি। কি আমি সব কথা শুনে নিয়েছি। হ্যাঁ, তুমি নিজের ছেলেকে অতটা ভালো করেও চেনো না। ও, আজকের খাবারগুলো তো অসাধারণ। সব খাবারই জামা বাবার খুবই প্রিয়, আমরা ওনার জন্যই বানিয়েছি। ও তাই নাকি? জামা তো আনন্দে পাগল হয়ে যাবে, আমরা সবাই ওকে কত ভালোবাসি। একটু বকে দিয়েছি তো কি হয়েছে, জামা বাবাকে ছাড়া থাকতেই পারবে না। হ্যাঁ? আমার টয়লেট পেপার লাগবে। কিছু একটা তো গন্ডগোল আছে, এতক্ষণে তোর মুড ঠিক হয়ে যাওয়ার কথা। আরে এটা তো খুব ছোট। আমরা এসে গেছি, দরজা খোলো। কাকিনো, সামায়ো, কি হয়েছে? তোমাদের দেখে খুব ভালো লাগছে। জামা, আজ তুমি অর্ধেক স্কুল করে চলে এসেছো। আমরা এখানে তোমার হোমওয়ার্ক দিতে এসেছিলাম। এসেছে যখন খাবার খেয়ে যাও। আমার কাছে একটা ভালো আইডিয়া আছে। তোমরা এসেই যখন পড়েছো একটু টাইম পাস করে নি। আসলে আমি বাবার সাথে কথা বলছি না। কি কথা বলছো না? এই নাও কাকিনো তোমার জন্য চা। সামায়ো, দুধটুকু খেয়ে নাও। কাকিনো আজ কেমন কাটলো স্কুলে? কি কি করলে আজ তুমি? সামায়ো, কালকের ওয়েদার কেমন থাকতে পারে বলো না? সামায়ো, তুমি সকালবেলা স্নান করে বেরিয়েছিলে তো? কাকিনো সকালে টয়লেটে গেছিলে তো? এমন কি হয়েছে যে আপনারা দুজন একে অপরের সাথে কথা বলছেন না? আপনারা তো একে অপরকে খুব ভালোবাসেন, তাই না? আমি তো জামার সাথে কথা বলতে চাইছি, কিন্তু ওই তো বলতে চাইছে না। জামা, তুমি কি এখনো ওনার উপর রেগে আছো? হ্যাঁ, আমি রেগে আছি। ওই টেস্ট পেপারের জন্য তোমার কাছে ক্ষমা চাইলাম তো, আমি বললাম তো চিন্তায় সেটা ছিলাম। বড় কথা নয় বাবা। আমি বুঝতে পারছি না আমার রাগ কমছে না কেন। আমার চোখ থেকে জল তো পড়েই যাচ্ছে বাবা। কি হয়েছে জামা? আমার কিছু ভালো লাগছে না। আমি কিছু খাওয়া দাওয়া করতে পারছি না। আমি বুঝতে পেরেছি ওবো জামা কিসের জন্য রাগ করে আছে। এইটার জন্য। দইয়ের এর জন্য? জন্য? ওবো জামার আজকে সকাল থেকেই মন খারাপ, কারণ আজকে ওর বাবাকে দইওয়ালা গুড মর্নিং বলতে পারেনি। কি বললে? মাথা ড্রয়ার খুলে গেছে। জামা! বাবা, আমার বাবা। এখনো গুড মর্নিং হয়নি বাবা। গুড মর্নিং বাবা। জামা আমায় ক্ষমা করে দাও সোনা। ওদের মধ্যে আলাপ চলতেই থাকে। আবার সোনা। কিন্তু ওরা একে অপরকে খুব ভালোবাসে।